শিলিগুড়িতে জেআইএস এডুকেশন এক্সপো 2025 থাকছে 39টি প্রতিষ্ঠান ও 185টি কোর্স নিয়ে বিশাল শিক্ষা মেলা। বুধবার শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে শুরু হলো পূর্ব ভারতের অন্যতম বৃহত্তম শিক্ষা মেলা জেআইএস এডুকেশন এক্সপো 2025 শিলিগুড়ি এডিশন। এই বিষয়ে উদ্যোক্তারা জানান, এবারের এক্সপোতে থাকছে 39টি প্রতিষ্ঠানের 185টিরও বেশি কোর্স এবং 45,000-এর বেশি ছাত্রছাত্রীদের অংশগ্রহণ। শিক্ষা মেলায় থাকছে বিশেষজ্ঞদের সঙ্গে মত বিনিময়, একজন ছাত্রের জন্য পৃথক কাউন্সেলিং, ওয়ার্কশপ সহ নানান কার্যক্রম। পাশাপাশি শিলিগুড়ি ও তার পার্শ্ববর্তী 90টি স্কুলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান আধিকারিকদের সংবর্ধনাও করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা আবির চট্টোপাধ্যায় এবং জেআইএস গ্রুপের ডেপুটি ডিরেক্টর বিদ্যুৎ মজুমদার। ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ। On stage, all my respected teachers and non-teaching staff, and the young achievers, the students. On behalf of JIS Group, let me congratulate you on your success. You have done exceedingly well in class 12 and in class 10. I just wish that your dreams come true. আমি খুব একটা বেশি কথা বলবো না, কারণ আজকের দিনটা তোমাদের এবং জেআইএস গ্রুপের পক্ষ থেকে বিদ্যুৎ দা একটু আগে খুব ডিটেইলি তোমাদের কতগুলো খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন। আমার মনে হয় সেটা তোমাদের এবং অল দ্য গার্জিয়ানস, যারা বাবা মা বা অভিভাবক যারা এখানে আছেন, তাদেরও কাজে লাগবে। এবং জেআইএস গ্রুপ বিগত বেশ কিছু বছর ধরে এডুকেশন সেক্টরে তারা যে কাজটা করছে, নট অনলি ইন ওয়েস্ট বেঙ্গল বাট অ্যারাউন্ড দিস কান্ট্রি। আমরা একটু আগেও শুনলাম যে শুধুমাত্র এই দেশে নয়, বিদেশ থেকেও যাতে পড়াশোনার জন্য তাদের স্টুডেন্ট এখানে আসতে পারে বা এখানকার স্টুডেন্ট সেখানে যেতে পারে, সেই ব্যবস্থাও তারা করছেন। সো আমার তরফ থেকে জেআইএস গ্রুপকে কংগ্রাচুলেশনস এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ। তবে আমার মনে হয় এই প্রয়োজনটা বা এই দরকারটা তোমাদের বা আপনাদের অভিভাবকদের বলছি তাদের অনেক বেশি। কারণ আজকের দিনে দাঁড়িয়ে ইভেন যখন আমরা ছোট ছিলাম, যখন আমাদের ক্লাস 10-এর আমার মনে আছে রেজাল্ট বেরোচ্ছে বা আমরা পরীক্ষা দিয়েছি, আমাদেরকেও জিজ্ঞেস করা হতো কি নিয়ে ভবিষ্যতে পড়বে। তো তখন যদি আমরা একটু অন্যরকম স্ট্রিম বা ইত্যাদির কথা বলতাম, অনেকেই একটু ভুল বুঝতে তখনও এটা হতো। আমার মনে হয় যে এখন আর সেটা হওয়া উচিত নয়, কারণ আমরা দেখছি যে বিভিন্ন সেক্টরে যেভাবে স্কিল, যেটা একটু আগে আরো বললেন যে স্কিল ট্রেনিং বা স্কিল মানুষের দরকার হয়ে পড়ছে, তাতে কিন্তু শুধুমাত্র পথে বাঁধা কিছু পড়াশোনা করলে বোধহয় এখন আর চলবে না, হয়তো বিগত বেশ কিছু বছর ধরে চলছে না। এবং সেই কারণেই জেআইএস গ্রুপ তারা এত বিবিধ ধরনের কোর্স কারিকুলাম প্রোভাইড করছে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আই এম ভেরি হ্যাপি টু নো, আই অলরেডি নো, আই এম ভেরি হ্যাপি টু নো যে ওরা কিন্তু পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসেও তারা প্রচুর উৎসাহ দিচ্ছে। এবং আমি নিজেই তার জ্বলন্ত উদাহরণ। I have done my education, I have done my graduation, then my MBA, and then I shifted to acting career. See, everyone is not as lucky as I am, because I had my family who were into this profession for a long time. So they never put any pressure on me. They said, whatever you want to do, you do it, but the responsibility lies with you only. এবার এটার একটা অদ্ভুত মজা আছে। The moment you are choosing your own course, your own profession, সেখানে কিন্তু তুমি আর অন্য কাউকে তখন তার দায়িত্ব বা রেসপন্সিবিলিটি দিতে পারবে না। আমারও এটাই মনে হয়েছিল যখন আমি ক্লাস 10-এর পরীক্ষায় পাশ করেছিলাম। আমার বন্ধু বান্ধব যারা আমার আশেপাশে নম্বর পেয়েছিল, দে অল চোজ সায়েন্স স্ট্রিম। তো আমার একটা মন খারাপ ছিল, কারণ আমি কেন জানি না প্রথম থেকে ভেবে নিয়েছিলাম যে আই উইল গো ফর কমার্স স্ট্রিম। বাবা মা বারণ করেননি। আমার অঙ্কের স্যার খুব কষ্ট পেয়েছিল, কারণ তার মনে হয়েছিল যে আমি অঙ্ক পড়ালাম, এখন ছেলেটা এক্ষুনি হয়তো সেভাবে অঙ্ক করবেন, এবার হয়তো কমার্সে চলে যাবে। আমি মনে একটু খুশি হয়েছিলাম, কারণ অঙ্ককে ভয় পেতাম। মুশকিল হলো পরবর্তীতে অঙ্কটা আবার ফেরত এসেছিল। কিন্তু যেটা বলছিলাম, দ্য মোমেন্ট আই হ্যাভ চোজেন মাই ওন কেরিয়ার পাথ, আমাকে কিন্তু শুধু পৃথিবীর কাছে নয়, আমার কাছের মানুষজন, আমার টিচার্স, আমার গার্জিয়ানস, সবাইকে এটা দেখাতে হবে যে আমি সিনসিয়ারলি যেটা করতে চেয়েছি সেটা করছি। তো সেক্ষেত্রে কিন্তু আমি কারোর দিকে আর বলতে পারবো না। ইভেন when I joined my job, I was into share market. I'm very thankful to my colleagues and my bosses that they have given me the opportunity that I could
সাইমালটেনিয়াসলি ডু মাই জব অ্যান্ড মাই অ্যাক্টিং ক্যারিয়ার, সেখানেও কিন্তু আমি আনসারেবল ছিলাম সকলের কাছে এবং আমার নিজের কাছে। তো আমি খুব বেশি জ্ঞান দেবো না, তোমাদেরকে একটাই কথা বলবো, ডু হোয়াট ইউ লাভ টু ডু। ওয়ান্স ইউ আর ইন লাভ উইথ হোয়াট এভার ইউ আর ডুইং, তখন আর সেটাকে কাজ বলে মনে হবে না। তুমি দেখবে অটোমেটিক্যালি তোমার ভিতর থেকেই তোমার সবটা দেওয়ার ইচ্ছে চলে আসছে, অ্যান্ড দেয়ার ইজ নো শর্টকাট। এই কথাগুলো শুনতে these words they sound very bookish, জ্ঞান মনে হয়, বাট আফটার এ সার্টেন পয়েন্ট অফ টাইম আমরা সকলে এটা রিয়েলাইজ করেছি যে সত্যি এগুলোর আর কোনো সাবস্টিটিউট নেই। যখন আমরা তোমার বয়সে ছিলাম, তখন যখন বড়রা আমার মতো বয়সী লোকেরা যখন এসব বলতো, আমাদেরও মনে হতো মাইক পেয়েছে, এখন আমাদের জ্ঞান দিয়েছে। বাট আই জাস্ট ওয়ান্ট টু শেয়ার মাই ওন এক্সপিরিয়েন্স যে শর্টকাটে আজ অব্দি কেউ লং টার্ম সাকসেস পায়নি।